হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 গণিত সাজেশন। আজ আমি এখানে তোমাদের দুটি অঙ্ক করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি দেখা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে শঙ্কু আকৃতির একটি পাত্রের উচ্চতা 14 সেমি এবং তির্যক উচ্চতা 17.5 সেমি। পাত্রটিতে কত ঘন সেমি জল ধরে? তার মানে পাত্রটির আয়তন বার করতে বলেছে। তাহলে সমাধান, মনে করি শঙ্কু আকৃতির পাত্রের ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব আমরা এখানে আর স্কোয়ার সমান কি পাবো না অতিভুজের স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে তির্যক উচ্চতা, অতিভুজের স্কোয়ার মানে তির্যক উচ্চতা স্কোয়ার, আর উচ্চতা মানে ওইটা হচ্ছে লম্ব, তার পিথাগোরাসের সূত্র অনুযায়ী 14 স্কোয়ার সমান কি হলো আর স্কোয়ার সমান হচ্ছে 17.5 বর্গ করলে তা কত হবে 306.25, আর 14 বর্গ করলে পাওয়া যাবে 196 দুটো শূন্য দিয়েছি কেন, এটা বিয়োগ করতে সুবিধা হবে বলে। তাহলে এই 306.25 থেকে 196.00 বিয়োগ গেলে উত্তর হবে কত 110.25। এটার মান হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার সমান হচ্ছে 110.25। অতএব শঙ্কু আকৃতির পাত্রটির আয়তন বা ঘনফল যাই বলো না কেন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে এই যে বলা হয়েছে 110.25 ইন্টু এইচ মানে হচ্ছে 14 ঘন সেমি। এবারে কাটাকাটি, এইখানে কাটাকাটি 7কে 7 দিয়ে কাটলে হবে 1, 14কে 7 দিয়ে কাটলে হবে 2, আর 3কে 3 দিয়ে কাটলে হবে 1, 110.25কে 3 দিয়ে কাটলে হবে 36.75। এইবার এই দেখো 22 গুণিত 36.75 গুণিত 2 করলে উত্তর হবে কত, গুণফল কত হবে 1617 ঘন সেমি। অতএব পাত্রটিতে 1617 ঘন সেমি জল ধরবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা হলো বার্ষিক 2-এর অঙ্কটা। বার্ষিক 12.125% মানে 12.5% সরল সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত কত? আচ্ছা, এখানে মূলধন দেওয়া নেই, তাহলে মনে করি মূলধন পি টাকা। ঠিক আছে, আর দুটো দেওয়া আছে প্রদত্ত কী কী আছে না বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট, সেটা বলে দেওয়া আছে 12.5%। এটাকে ভেঙে নিলাম 12 দুগুণে 24 থেকে 25-এর 2%, এবং সময় দেওয়া আছে 2 বছর, সময় টি মানে হচ্ছে 2 বছর। অতএব সরল সুদ সমান পিটিআর ডিভাইডেড বাই 100 ইমপ্লাইজ দ্যাট পি এর জায়গায় পি রইল, দেওয়া নেই, এটা পি এর জায়গায় পি বসালাম, টি এর জায়গায় 2 বছর দেওয়াই আছে, টি মানে 2 বছর 2 বসালাম, আর বলা হচ্ছে 25/2 সেটা বসালাম বাই ডিভাইডেড বাই 100। এবারে কাটাকাটি দেখো 2কে 2 দিয়ে কাটলে 1, 2কে 2 দিয়ে কাটলে 1, কিছু রইল না। এবারে 25কে 25 দিয়ে কাটলাম 1, 100কে 25 দিয়ে কাটলাম 4, তার উপরে কী রইল পি ইন্টু 1 মানে পি বাই নিচে রইল 4, p/4। এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, মানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বাদ দিলে হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেটাই করা হলো। এখানে দেখো দুদিকে পি আছে, তার মানে পি কমন নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে পি কমন নিলাম, রইল কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা রয়ে গেল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি কমন গেলে এখানে হবে 1 সমান পি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, এখানে পি দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে এই থার্ড ব্র্যাকেটের দরকার নেই, এখানে পি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আর মানে হচ্ছে 25/2/100। ঠিক আছে, এটা বল টু দি পাওয়ার 2 মাইনাস 1 और পি ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 25/2, এটা 100 নিচে 1 আছে, তার মানে উল্টে গেল 1/100 হলো। কাটাকাটি করলে কী হবে 25কে 25 দিয়ে 1 আর 100কে 25 দিয়ে কাটলে হবে 4, তাহলে কত হবে পি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস এটা হচ্ছে উপরে 1 আর এখানে নিচে 4 দুগুণ 8 মানে 1 প্লাস 1/8 এর স্কোয়ার হোল স্কোয়ার, 1 প্লাস 1/8 এর হোল স্কোয়ার মাইনাস 1, और পি ইন্টু এখানে 8কে 8 আর পাশে 9/8 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান পি ইন্টু এটার বর্গ 9/8 এর বর্গ হচ্ছে 81/64 মাইনাস 1
সমান পি ইন্টু এবারে 64 আর 1 লসাগু হলো 64, 64কে 64 দিয়ে ভাগ করলে 1, 1কে 81 দিয়ে গুণ করলে 81, মাইনাস 64কে 1 দিয়ে ভাগ করলে 64, 64কে 1 দিয়ে গুণ করলে 64, তাহলে হলো কত পি ইন্টু 81 থেকে 64 বিয়োগ করলে হবে 17, নিচে রইল 64, মানে 17p বাই 64। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বারবার দেখো p/4 ছিল আগে সরল সুদ, আর এটা হলো চক্রবৃদ্ধি সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত হবে 17p/64 ইজটু p/4। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদ। এখানকার পি কেটে গেল, এইখানে 4কে 4 দিয়ে কাটলাম 1, আর 64কে 4 দিয়ে কাটলাম 16, তাহলে কি হলো 17/64 ইজটু দুটোতেই 1:1, মানে গুণ করলে হবে 17:16। এটা হলো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত। ঠিক আছে। আচ্ছা।